হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার আফ্রিকার দেশ মৌরিতানিয়া। তো দেশটি কিন্তু আপনার গরিব দেশ, কিন্তু গরিব দেশ হলেও এই দেশ থেকে আপনার স্পেনে সহজে যাওয়া যায়। আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি এই মৌরিতানিয়া থেকে স্পেনে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আপনার সবচেয়ে মজার বিষয় হলো এই দেশের ভিসা কিন্তু বাংলাদেশী যারা রয়েছেন বা বিভিন্ন দেশ তাদের জন্য কিন্তু আপনার ই ভিসা দেয়, মানে আপনি অনলাইনে আবেদন করে নিতে পারেন। আর এখানে আপনার আবেদন করতে কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না, মানে আপনি ভিসা পেলেই তারপর আপনাকে ভিসা ফি দিতে হবে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি মৌরিতানিয়া ই ভিসার জন্য আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর কি কি ডকুমেন্ট লাগে, কি কি ডকুমেন্ট রেডি করবেন, কোথায় কিভাবে আবেদন করবেন, অফিসিয়াল সরকারি লিঙ্ক সহ আমি দিয়ে দেব। আর কিভাবে মৌরিতানিয়ার কোন বন্দর থেকে আপনার এই সরাসরি ফেরি চলাচল করে স্পেনে, সেই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন পুরো ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আপনার কাজে লাগবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে মৌরিতানিয়া ই ভিসার জন্য আবেদন করতে হবে। তো আপনি ই ভিসা আবেদন করতে হলে প্রথমে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল লাগবে। তো আমি আগে লিস্টগুলো বলে দিই, তারপর ধাপে ধাপে বলছি কিভাবে এগুলো রেডি করবেন। প্রথমে রেডি করতে হবে আপনার একটা কাভার লেটার, মানে ভ্রমণ ভিসার জন্য। তারপর আপনার একটা ট্রাভেল আইটেনারি, আপনার হোটেল বুকিং, এটা আপনি মৌরিতানিয়াতে করবেন। তারপর আপনার রয়েছে মানে ফ্লাইট টিকিট রাউন্ড ট্রিপ আইটেনারি, মানে আপনাকে ধরেন রাউন্ড ট্রিপ টিকিট কাটতে হবে। এটা বুকিং করলে হবে, আপনাকে কাটতে হবে না। তারপর আপনি যদি জব করে থাকেন অবশ্যই আপনার কোম্পানির ডকুমেন্ট লাগবে। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর যদি আপনি ব্যবসা করে থাকেন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট এগুলো লাগবে। আর আরেকটা বিষয় হলো আপনি এই যদি মানে ইয়ে থাকে আপনার 6 মাসের মিনিমাম পাসপোর্ট বা 3 থেকে 6 মাসের মেয়াদ থাকা লাগে। আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ছবি, মানে 3 মাসের পুরনো এরকম একটা ছবি লাগবে। তো এগুলো যদি আপনি রেডি করতে পারেন আপনি মৌরিতানিয়ার ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন? তো আপনার ফাইলগুলো রেডি করতে প্রথমে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনি একটা প্রফেশনাল মানের কাভার লেটার লিখবেন। তো কাভার লেটার লিখতে পারেন আপনি মৌরিতানিয়া কেন যেতে চান, ধরুন আপনি 1 সপ্তাহের জন্য যাবেন, কেন যাবেন, কি পারপোসে যাবেন, মানে আপনি ভ্রমণের জন্য লিখতে পারেন আপনি ভ্রমণের জন্য যেতে চান। এবং আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো এই আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো রয়েছে সেই লিস্ট আকারে তুলে ধরবেন। তো হয়ে গেল আপনার একটা প্রফেশনাল মানে কাভার লেটার। তারপর রেডি করতে হবে একটা ট্রাভেল লেটার, ধরুন আপনি মৌরিতানিয়া 1 সপ্তাহের জন্য যাবেন। তো 1 সপ্তাহ আপনি কোথায় কি করবেন মৌরিতানিয়ার একটা টোটাল ট্রাভেল প্ল্যান আপনাকে দিতে হবে। সকাল, বিকাল, দুপুর কোথায় কি খাবেন, কি করবেন এগুলো একটা বর্ণনা দিয়ে দিবেন। তো হয়ে গেল একটা ট্রাভেল আইটিনারি। তারপর আপনার রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে সিভি, মানে আপনি যে জব করেন, ব্যবসা করেন এরকম একটা রেডি করে নিয়ে যাবেন। তারপর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই আপনার কোম্পানির ডকুমেন্ট লাগবে। আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট আর ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম আপনার যত বেশি দেখাতে পারেন 3 থেকে 4 লাখ টাকা হলেই ভালো, তত বেশি আবার দেখানো যায়। তারপর আপনি যেটি করতে পারেন সেটি হলো আপনার একটা ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে। আর আর আপনার টিন সার্টিফিকেট এর অনলাইনে করতে পারবেন। তো এই ডকুমেন্ট রেডি করলে আপনি কিন্তু হয়ে যায়। তারপর আপনি কিন্তু মৌরিতানিয়ার ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর আমি ভিসা ফির কথা বলছিলাম। তো আপনি মৌরিতানিয়া আপনি আবেদন করবেন আগে, যদি ভিসা পান তখন আপনাকে পে করতে হবে। কিন্তু আপনি যদি নিজে নিজে ডকুমেন্ট রেডি না করতে পারেন, তারপর আবেদন জন্য অনেক মানে স্লট নিতে হয়, এটা অনেক সময় পাওয়া যায় না, এই জন্য ঝামেলা হয়। তো আপনি সেগুলো না পেলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু সকল ডকুমেন্টারি খরচ সহ এগুলো করে দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি মৌরিতানিয়া ভিসা হাতে পেয়ে গেলে আপনি মিনিমাম 3 থেকে 6 মাসের ভিসা পেয়ে যাবেন। তারপর আপনি ওই দেশ থেকে একটা বন্দর আছে, মানে আপনার নওশেড বলে এটাকে, আপনি গুগল বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। এই নওশেড থেকে আপনার বিভিন্ন ফেরি যায় স্পেনের ক্যানারি আইল্যান্ডে। তো আপনি সেই ক্যানারি আইল্যান্ডে যদি আপনার মানে আপনি ফেরিতে উঠতে পারেন, সিস্টেম রয়েছে আপনার ওখানে গেলে আপনি কাটতে পারবেন। তো এই ফেরিগুলো আপনার রেগুলারই চলাচল করে। এটা আপনার সবচেয়ে বেশি যায় মরক্কো থেকে। তো আপনি ইচ্ছা করলে নওশেড থেকে মরক্কো যেতে পারেন। মরক্কো থেকে তারপর আপনি এই ক্যানারি আইল্যান্ডে চলে যাবেন। তো ক্যানারি আইল্যান্ড কিন্তু আপনার স্পেনের অন্তর্ভুক্ত, আর এটা কিন্তু সেনজেন দেশ। তো আপনি ক্যানারি আইল্যান্ডে যে কেউ গেলে ব্যবসা করতে পারে, জব করতে পারে। তো আপনি এই সুযোগটি নিতে পারেন। আর এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো
আপনার কিন্তু পর্যাপ্ত ডলার সাথে থাকা লাগবে, মিনিমাম $1,000 থেকে $1,500। এগুলো সাথে করে নিয়ে যাবেন আপনার নিরাপত্তার জন্য। কারণ আপনি যদি এই যে খরচ করবেন, কোথায় কি করবেন, এগুলোটা মেইন বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি যদি যেতে চান আপনি এই সুযোগটি নিতে পারেন। এটা আপনি বিশ্বের যেকোনো দেশ থেকে আপনি মরুতানে যেতে পারেন। আর বাংলা বা আপনি মরক্কো গেলেও করতে পারেন, মরক্কোটা কড়াকড়ি হয়। মরুতানে তো গরিব দেশ, আপনি ঘুষ দিয়ে ম্যানেজ করতে পারবেন বিষয়গুলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে এই যে সিবি কেউ রেডি করতে সেটি জানেন না। সেই সিবির মানে আমরা কিন্তু কিভাবে রেডি করতে টোটাল প্রসেসটি বলে দিয়েছি আপনাকে, আপনি সেই অনুযায়ী নিজে নিজেই করতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। লাগবে সেটি রেডি করতে, তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করে এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো। আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকার অভিযোগ থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন।